আরে কয় কি আদম নবী জন্মের পরে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার আগে তো কোনো মানুষ বানান নাই না তুই আপনার আরশ মোল্লার মধ্যে আপনার নামের পরে যে নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ডাক দে আদম রে এই লোকটার যদি না বানাইতাম তোরও বানাইতাম না আদম আমার এই বন্ধুর খাতিরে তোরে বানাইছি তোর জীবনে তোর বংশের মধ্যে তোর গোত্রের মধ্যে তোর আওলাদের মধ্যে তোর মানুষের তোর সন্তানের মধ্যে যদি কোনো মানুষ জীবনে অন্যায় অপরাধ করে আমি আল্লাহর দরবারে আমার এই বন্ধুর নাম লইয়া যদি দরখাস্ত করে দরখাস্ত মঞ্জুর হইয়া যাবে আদম নবী একটা ভুল করছিলেন কি করছে আল্লাহ বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা ওই গাছটার কিনারে যাইতে আর পুরা জান্নাত ঘুরে ঘুরে খাইতে থাক আর চলতে থাক কিন্তু কারণবশত ওই গাছের ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালামের রহমতি বরকতি জান্নাতি পোশাক খইসা হয়ে গেছে আদম নবীরে দুনিয়াত প্রেরণ করছে ঠিক নেই একদিন না 2 দিন না 3.5 দিন না 1 মাস না 2 মাস না 3.5 মাস না 1 বছর না 2 বছর না 3.5 বছর না 100 বছর না 200 বছর না 350 বছর পর্যন্ত আদম বাবা খালি কাঁদছে শরমে নিচের দিকে চাইয়া 360 বছর কেন্দেছিল একটি বুলের দায় বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়াজি যায় সেই এলাকাটার নাম কি সেই নবীজি সেই আদমের সন্তান হইয়া পাপের বোঝা মাথায় লইয়া আরে কোন হচ্ছে রইলি শুয়া পঞ্চবটির ভাইরা আরে ঘুমের বিছানা বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়াজি যায় চাটা গরম পানি অথবা চা 2 চোখের পানি দিয়া নহর গেল জারি হইয়া কত পশু পাখি না বুঝিয়া গোসল করে আর খায় বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়াজি যায় জোরে কোন আল্লাহু আকবার একটা ভুলের কারণে 350 বছর আমার বাবাই কাঁদছে আপনার বাবাই কাঁদছে হাওয়া কাঁদছে আদম কাঁদছে 350 বছর পর্যন্ত মাথাটা নিচের দিকে দিয়া কাঁদছে তাদের চোখের পানি নহর দাঁড়িয়ে গেছে কত পশু পাখি এই আদম নবীর চোখের পানি পান করছে আর কইছে আদম নবীর চোখের পানি কোটা জোরে কোন আল্লাহু আকবার একটা ভুলের কারণে যদি আদম বাবা 350 বছর কান্দে ও আদমের সন্তানেরা গো জীবনে কতবার কত হাজার বার আমরা ভুল করছি কয়দিন কাঁদছি রে আমার মাওলার দরবারে কয়দিন কাঁদছ 2 চোখের পানি দিয়ে নহর দাঁড়িয়ে গেছে এত কান্দা কান্দলো একটা ভুলের অপরাধের কারণে আমি আপনি কয়দিন কাঁদছি এই চোখের পানিগুলি কার জন্য রাখছ নিজের জীবনের গুনার জন্য চোখের পানিগুলি আমার মাওলার দরবারে দিয়া চোখের পানি ছাড়ো আমার নবীর দোহাই দাও আল্লাহু আকবার আমার নবীর দোহাই দিয়া যদি আদম বাবায় বাঁচে জোরে জোরে কোন আল্লাহু আকবার 350 বছর পরে আদম এবং হাওয়া 2 জনের মুখ দিয়া এট এ টাইম এক সমানে বাবা আদম শরণ দিবে মা হাওয়া দিদায় 100 মানে ডাক দিয়া বলছে আল্লাহ
তোমার আরশ মহল্লায় না একটা লোকের নাম দেখছি, তুমি বলছো এই লোকের নাম নিয়ে দরখাস্ত করলে দরখাস্ত কবুল করবা। আয় আল্লাহ, ওই মোহাম্মদের খাতিরে আমি আদম আমার স্ত্রী হাওয়ার অপরাধ করি, আপনি মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে 350 বছর কাঁদছো তো আমার মায়া লাগে নাই? 3.5 লক্ষ বছর যদি কাঁদতি তারপর আমার মায়া লাগতো না? যখনই তোদের জবানে 100 মানে আমার বন্ধুর নাম উচ্চারণ হইল, আল্লাহু আকবার, যেই বন্ধুরে আমি তৈরি করে আরশ মহল্লায় আমার বন্ধুর নামটা লাগায় রাখছি, এই মুহূর্তে যদি আমি তোর গুনাহ মাফ না করি, তোর অপরাধ মাফ না করি, তাইলে আমার বন্ধুর প্রেস্টিজ নষ্ট হয়ে যাইব। আমার বন্ধুর খাতিরে তুই আদম তোর হাওয়া স্ত্রীর জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিলাম। দুইজন দুই দেশ থেকে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 আরাফাতের ময়দানে, যেই জায়গার মধ্যে স্বামী স্ত্রী দুইজনের মিলন হয়েছিল, বাবা যারা আরাফাতে মক্কা মদিনা হজ করতে গেছে, আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়ের মাঝখান দিয়ে একটা সাদা একটা গম্বুজ আছে, দেখেছেন না? এই জায়গার মধ্যে স্বামী স্ত্রী দুইজন মিলন হইয়া এত কান্নাই কাঁদছিল, তাদের চোখের পানিগুলি দিয়া পাহাড়টা ভিজা গেছে। পাহাড়ের থেকে যে পানিগুলি ক্যালক্যাল করে নামছে, দূরে থেকে অনুমান করা যায় চোখের পানিগুলি টপ টপ করে নিচে নামতেছে। 350 বছর পরে স্বামী স্ত্রী দুইজনের চোখের পানি। কয়দিন কাঁদছি আমি আমার স্ত্রী, আল্লাহর দরবারে এত গুনাহ এত অপরাধ করলাম, কয়দিন চোখের পানি চাললাম, কয়দিন কাঁদছি রে। আদম বাবা একটা ভুল করছে, গুনাহ করে নাই, ভুলের কারণে যদি 350 বছর কান্দা থাকে, আমি আপনি কয়দিন কাঁদছি, কথা ঠিক না বেটি? দিলটা নরম করে দিয়েন, মনটা নরম করে দিয়েন, মাওলার দরবারে গুনার জন্য তওবা করেন, জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিব। কি দিত না? দিব। ভাইরা আমার, সেই আদম নবীর খবর হয়ে গেছে, সেই দিনকার কথা হট করে দাঁড়ায় আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে ইজ্জত করলেন, সম্মান করলেন, দোয়া দিলেন, বরকত দিলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রথম আকাশে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এখানকার আলোচনা 1 ঘন্টা শেষ হবে না। দ্বিতীয় আকাশে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় আকাশে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আকাশে হযরতে জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ। এক একটা আসমানের ওয়াজ যদি করি, আমাকে কমপক্ষে আধা ঘন্টা সময় দিতে। জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবা গরম পানি আনতি না? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আকাশে ইয়াহইয়া আলাইহিস সালামের, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন না? উনি বললাম ডাইরেক্ট জান্নাতে গেছে, খবর আছে নি আমনে গো? ডাইরেক্ট একটা সশরীরে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন। আজরাইল কয়, আল্লাহ অনুমতি দিতে তোমার বন্ধু ইদ্রিস নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করলাম। কইতে যা, অর্ডার দিলাম। দরজাতে নক করছে, কে? ভাই আমি আজরাইল। দরজাটা খুললেন, আপনার সাথে কথা কম। আচ্ছা, আজরাইল যদি, আমি 3টা মার্ডার কেসের আসামি, আর আমার ঘরের দরজাতে যদি কয় সোনারগাঁয়ের সেকেন্ড অফিসার, সোনারগাঁয়ের সেকেন্ড অফিসার, সেকেন্ড দারগা, আমি আইছি আপনার লোক দেখা করতাম, অনেক বাতর দেখাইছি, বাইডি খাইতার মনে তুইয়া সিফাতা দৌড় মানু। আমি 3টা মারার গেছি আসামি, আমার পুলিশের দারগায় বিচারে। আর এই দারগায় যদি আমার সামনে দরজাতে কয় উঠেন, কেডায়? আমি সোনারগাঁয়ের সেকেন্ড দারগা, বাতর দেখাইছি, বাইডি খাইতার মু তুইয়া কোন দাদা মুরগার খোয়ার সিফাতা বাড়ি যান না, কথা ঠিক নেই।
এই দারগায় ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালাম দরজা খুললে, ওয়েলকাম ওয়েলকাম। ভাই কি খবর, আপনি কে? আমি আজরাইল। তো কেন, আমার কি যাওয়ার সময় গেছে? কয় না। কোথায় আমার সাথে আইছেন, কি দেখা করতেন? ভাই আমি জানি, শুনতে পাইছি আপনি সারা বছর রোজা রাখেন, আল্লাহর ইবাদত বন্দি। আমার মনে চায় আপনার সঙ্গে একটু বন্দুস্তি করব। তো দুস্তি করবেন আমার লোকে? কহ তো দুস্তি যে করবেন, আমার মালিকুল মৌতের সময় হইলে আমার কি আপনি রুহুটা বার করতেন না? কহ 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড। ওই তো আর এই যেই লোকে আত্মীয় ভাই তো চুরি করে, এই লোকের ভাই তো আর আত্মীয় করা চলে না। আপনার লোক আমার দেখা করানো লাগতো না। জোরে কোন আল্লাহু আকবার। তো ওই ভাই আমার বড় শখ আপনার লোকে দেখা করবো, তো দুস্তিবাদ বন্ধুবাদ না ভাই, আপনার লোকে আমার বন্ধুবাদ এটা তো আমার সাথে না, যেহেতু আপনি সময় মতন দৌড়ে লই যাবেন গা, ঠিক নেই। ওই ভাই আমার আবদারটা মানে মজান, আমার আবদার মতো আমার কি লাভ হবে? আপনার কি লাভের দরকার আপনি কোন? আমার লাভের দরকার হলো আপনার যদি আমি দুস্তি পারতাম চাই, তা আমি তো জানি না মালিকুল মৌতের সব কষ্টটা দেখি। আপনি আমার একবার মারবেন, তারপরে একবার জাহান্নামও দিবেন, তারপরে একটু ব্যস্তটা দিবেন। ব্যস্তটা কত সুন্দর, আমি একটু দেখুন। বাবা এই যে এই 3টার কথা কইছেন, এটা কি আনছেন, ঠান্ডা না গরম? গরম। না তাহলে নাই, না তাহলে নাই, চলবো। তো ভাই যেই 3টার কথা কইছে, 3টার ক্ষমতা, একটার ক্ষমতাও আমার কাছে নাই। কয় আপনার যদি এক ক্ষমতা না থাকে, তো আপনার লগে আমার বন্ধুত্ব স্থাপন করার দরকার নাই। তবে আমার রুহে তো চাইতেছে, আপনার রুহে চাইলেইব কি? আপনি যদি করতারেন 3টা আবদার আমার পুরা, তোলে আপনার লগে দোষ পাত না। আল্লাহ এইরূপের ব্যাপার কইতেছে, আমি কেতাম অর্ডার অর্ডার। আল্লাহ আমি তোর অর্ডার দিয়ে দিলাম, যা। কতনের জন্য মারবি? আপনি কতনের লেগে চান? আমার একবার রুহুটা খালি ভার করবেন, আমি দেখবো আমার কষ্টটা কিরম লাগে। তো হযরত আজরাইল ইদ্রিস নবী রুহুটা বার করছে, 1 মিনিটের মধ্যে আবার ভিতরে দিয়ে দিছে। ইদ্রিস নবী জেতা হয়ে গেছে গা। জিগাই কিরম লাগলো? ভাই জীবনে যত কষ্ট পাইছি, আমার কলিজার রক দিয়ে বার করে করে আমার রুহুটা আপনি বার করছেন। মৃত্যুর কষ্টর মতন কষ্ট পৃথিবীর জমিনে আর হয় না। 2 নম্বর আবদার, আমার একটু জাহান্নামের ভিতরে দেন, জাহান্নামের কষ্টটা কিরম দিয়ে আবার তুলে লাইছে। 1 সেকেন্ড কুলানের ক্ষমতা নাই জাহান্নামের কষ্ট। এরপরে আবদার 3 নম্বর আবদার হলো, আমার একটু জান্নাতের ভিতরে দিবেন, আমি একটু জান্নাতটা কোথাও দেখতে আইতাম। তো এবার জান্নাতের ভিতরে দিছে, জাহান্নামতে তুলিয়া জান্নাতের ভিতরে যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা আজরাইল গেটে খারে ডাক দেয়, ভাই ইদ্রিস। কি ভাই? বলছে আপনার জান্নাত দেওয়া হয় নাই? জান্নাতের একটা দুয়ারের নকশা দেখে আমার অত শেষ হয় নাই। তা আপনি কোন সময় দেখবেন? দেখে লই। কোথাও আপনি বার হইতেন না? ভাই আপনি যদি বারে বারে ডিস্টার্ব দেন, তা আমি কেমন বার হইতাম? তা আবার 15 মিনিট পরে ডাক দেয়, ভাই ইদ্রিস। কি ভাই আপনি আসেন না কেন? আপনি তো বড় খারাপও, আপনি আমার বারবার ডিস্টার্ব দেন কেন? মাত্র দেখতেছি আমরা এই আনন্দবাজারটা দেখা মাত্র, এই যার নাম কি, পঞ্চবটি এলাকা চেয়ারম্যান ভাইরা দেখতেছি মাত্র। কারিমি আপনি তো বার হইতেন না? ভাই আপনি তো বড় খারাপও, আপনি এমন ডিস্টার্ব দেন কি? হ্যাঁ আপনি কি আন্তাজ বরাত নাই? আজরাইলে কয় আপনার আন্তাজ বরাত নাই, আপনি ডিস্টার্ব দেন কে? কত আজরাইল আবার চুপ করেছে। তা আবার আধা ঘন্টা পরে ডাক দিছে, ভাই ইদ্রিস। এই আপনি তো বড় খারাপ মানুষ, আপনি বড় খারাপ, আপনি আমার বারবার ডিস্টার্ব দিতেছেন কে? আপনি জান্নাত থেকে বার হইতেন না? আমি জাহান্নাম থেকে কোন লোক যদি জান্নাত ঢুকে একবার, এটা আল্লাহর কোন আইন আছে এটা আবার জান্নাত থেকে বার হইতে পারবো? এটা জিগায়েন আল্লাহ। একটা মানুষ জাহান্নামে ঢুকছে, আমার জাহান্নামে দিচ্ছেন না? কয়কে দিছি আপনি টেস্ট করার জন্য, আর টেস্ট আর ফেট। আমি তো জীবনে গুনাহ করি নাই জানা মতো, ভুলে চুলে যদি গুনাহ হয়ে যায়, তা আমার তো একবার জাহান্নামে দিছেন, দিছি।
আমার কি আপনি মারেন নাই? কারে নাই যে তো নাটকের বেলা নাটক আর সাটক আমার মানুষ আল্লাহরে জিগায়েন গা মানুষ কয়বার মরবো? কয়বার মরবো? একবারে তুমি তুইব তো আল্লাহর জিগায়েন গা। জিগাইছি কয় একবারে মরবো। তো অনেক তো আমি জান্নাতে ঢুকছি, জান্নাত দেখতাম, তা আপনি বারে বারে ডিস্টার্ব দেন কে? ওই ভাই আপনি তো নাটক করে জান্নাতে ঢুকছেন, তা আপনি বাড়িতেন না? হ্যাঁ আপনার কোনো আন্তাজ বরাত আছে? আল্লাহর জিজ্ঞেন গা কোনো মানুষ অন্যায় করার পরে জাহান্নামে ঢুকছে, জাহান্নাম থেকে বার হয়ে যদি কোনো মানুষ একবার জান্নাতে ঢুকে, এই লোকটা কি জান্নাত থেকে আবার বার হয়ে যাইব কিনা এটা একটু আল্লাহর জিজ্ঞেন গা। আর এমনি তুই এটা নাটক করে ঢুকছেন, নাটক আর ফাটক কি আল্লাহর জিজ্ঞান? আল্লাহ আজরাইল ডিস্টার্ব দিস না, আইয়া পর। আমার ইদ্রিস তার কপালের মধ্যে আমি এই জিনিসটাই লিখছিলাম, সশরীরে জান্নাতে ঢুকে গেছে। এই ইদ্রিস নবীরে আমার নবী জিগায়, ভাই আপনি তো কপাল বালা, কেমন আমাদের ডাইরেক্ট জান্নাতে ঢুকে গেলেন গা? কয় ভাই জান্নাতের নাটক করে জান্নাতের বাউন্ডারির ভিতরে ঢুকছি, কিন্তু এখন প্রত্যেক দিন প্রতি মিনিটে মিনিটে জিগাইতেছি জান্নাতের দরজা খোলাম বিতে যাম, আমি তো জান্নাতের বাউন্ডারির ভিতরে ঢুকছি, অরিজিনাল জান্নাতে ঢুকতে পারিনি। যেইটা যাই সেইটাই কয় কে ইদ্রিস নবী, কয় এইটা আপনার জন্য না, এটা আখিরি জামানা নবীর উম্মুক উম্মতের লেগে এই জান্নাতরা বাদে হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইবেন? বাইরে আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল আইসা পর ইদ্রিস নবীর কপালে আমি এই জিনিসটাই লিখছিলাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, ষষ্ঠ আকাশে হযরত মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, সপ্তম আকাশে জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা নবী নিয়ে যদি কিছু কিছু আলোচনা করি সময় বের হইতাম না। এবার ইদ্রিস ইব্রাহিম নবীর কাছে গেছে, ডাক দিয়া কয় জিবরাইল ডাক দে, ইয়া রাসূলুল্লাহ কি